চলে এসেছি নতুন একটা জায়গা নিয়ে। আজকে আমাদের জার্নির প্রথম দিন। আজকে আমরা এই ভিডিওতে পুরো ঘাটশিলাটা ঘুরে দেখব। ঘাটশিলা যাওয়ার পথে আমরা এই ধাবায় ব্রেকফাস্ট সেরেছিলাম। সকাল থেকে প্রায় 3-3.5 ঘন্টা জার্নি হয়ে গেছে। এখন আমরা এই জায়গাটাতে খেতে দাঁড়িয়েছি। জায়গাটা বেশ সুন্দর ছিল। ভেতরে পুরোটাই গ্রাম। আমরা খাওয়ার পরে একটুখানি হেঁটে ঘুরে দেখেছিলাম। তারপর আবার গাড়ির মতো চলতে শুরু করলো। আমরা এগোতে থাকলাম। যাওয়ার পথে যে সাইট সিন সেগুলো বেশ ভালো ছিল। চারিদিকে গাছপালা আর মাঝখানে রাস্তা। মেন রোড থেকে বাঁ দিকে ঢুকে পড়লাম। এই রাস্তাটাই সিধা ঘাটশিলা চলে যাবে। গ্রামের মধ্যে দিয়ে বেশ অনেকখানি রাস্তা। সেই রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম সুবর্ণরেখা নদী। এই সুবর্ণরেখা নদীতে আমরা সবাই নেমে অনেক ছবি টবি তুলে আবার যেতে শুরু করলাম। যাওয়ার পথে পড়লো একটা শিব মন্দির। এই গাছটাকে দেখে আমরা এই মন্দিরে নামলাম। এখানেও অনেকক্ষণ সময় কাটালাম। তারপর আবার গাড়িতে উঠে যেতে শুরু করলাম। চলে আসলাম আমাদের এই ট্যুরের প্রথম স্পটে, বুরুডি লেক। এই লেকটা অদ্ভুত সুন্দর। অনেক মানুষজন এখানে বোটিং করছিল। তোমরাও চাইলে এখানে বোটিং করতেই পারো। লেক দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্পটের জন্য। এখন আমরা যাচ্ছি ঝর্ণাটা দেখতে। ঝর্ণাটার নাম ঢাঙ্গি কুসুম ঝর্ণা। গাড়ি থেকে নেমে আমরা পায়ে হেঁটে অনেকটাই এসেছিলাম এই ঝর্ণাটা দেখার জন্য। ঝর্ণাটা আমাদের বেশ ভালো লেগেছে। প্রচুর মানুষজন ছিল এখানে। ঝর্ণা দেখে ফেরার পথে গরম গরম বেগুনি খেলাম। তারপর আবার গাড়িতে উঠে লাঞ্চ করতে দাঁড়ালাম সেই বুরুডি লেকের সামনে। লাঞ্চ করে বেরিয়ে আমরা গাড়ি নিয়ে চলে গেলাম জামশেদপুরের টাটা জুবলি পার্কে। জুবলি পার্ক বেশ সুন্দর। অনেকটা সময় এখানে কাটানো যায়। আমরাও এখানে রেস্ট করে তারপরে রাত্রির দিকে আমাদের হোটেলে ফিরেছিলাম। সারাটা বিকেল আমরা এখানটায় অনেক আনন্দ করেছি। এই জায়গাটায় কিন্তু অনেক কিছু দেখার আছে। অনেকগুলো লেক আছে, অনেক গার্ডেন আছে। তোমরা চাইলে সেগুলোকে ঘুরে দেখতে পারো। আজকের ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। পরের ভিডিওটাতে সেই বেলপাহাড়ির জায়গাগুলোই আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।